কোরআন শরীফ ধরতে গেলে ওযু করা লাগবে। এই যে আয়াত বলে আমরা মানুষকে বোঝাই যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না। আপনি একদিনের জন্যও আপনার ইমাম সাহেবকে, মাওলানাকে জিজ্ঞাসা করেছেন যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না? একটা আয়াত আপনি দেখান। কোরআন শরীফ ধরতে হলে ওযু করা লাগবে, মাস্ট বি। আপনি কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ আসলেন টয়লেট থেকে। কোথা থেকে? পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন, পানি দেওয়া হয়েছে তাকে। তিনি হাত মুখ ধোয়ার পরে গোশত খেলেন। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হে রাসূল, আপনি ওযু করলেন না? তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, দেখো, আল্লাহ আমাকে শুধু নামাজের আগে ওযু করার জন্য আদেশ দিয়েছেন, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করা লাগবে এ আদেশ আমি পাইনি। এ কাজের ভেতরে রোজা রাখা হতে পারে, এ কাজের ভেতরে হজ করা হতে পারে, এ কাজের ভেতরে খাবার খাওয়া হতে পারে, এ কাজের ভেতরে কোরআন ধরাও হতে পারে। হাফজে ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। বিআন্নাহু কওলু আতা ওয়াল্লাইস ওয়া সুফিয়ান ওয়া আবু হানিফা ওয়া আসহাবু ওয়া মালিক ওয়া শাফি ওয়া আহমদ আল্লাযীনা তাদুরু আলাইহিমুল ফাতওয়া। উনি বলেন ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। এইটা চার মাযহাবের সব ইমামদের ঐক্যমত, সব মুজতাহিদদের ঐক্যমত, সব ফকিহদের ঐক্যমত, সব মুফাসসিরিনদের ঐক্যমত, সব মুহাদ্দিসিনদের ঐক্যমত, সব সাহাবাদের ঐক্যমত। ইমাম ইবনে আব্দুল বার মালিকে বলেছেন সব সাহাবার ঐক্যমত। ইমাম নববী রাহিমাহুল্লাহ আল মাজমু' শারহুল মুহাজ্জাবে বলেছেন ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। এটা কার মত? বিআন্নাহু কওলু আলীন ওয়া যায়েদিন। এটা হলো হযরতে আলীর কথা, হযরতে যায়েদের কথা। হযরতে আরেকজন সাহাবীর নাম বলেন ওয়ালাম ইউখালিফ ফি আহাদুম মিনাস সাহাবা। ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এই ব্যাপারে কোন সাহাবী দ্বিমত করেন নাই। অর্থাৎ সব সাহাবীদের ঐক্যমতে কোন ব্যক্তি যদি ওযু না থাকে সে কোরআন মুখস্থ তিলাওয়াত করতে পারবে, কিন্তু কোরআনের পাণ্ডুলিপি মুসহাফ যেটা আছে সেই মুসহাফ সে ওযু ছাড়া স্পর্শ করতে পারবে না। কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। বহু হাদিস এর সপক্ষে আছে, একটা দুইটা নয়, বহু হাদিস। অনেক সাহাবীদের ফতোয়া রয়েছে, আসার রয়েছে এই মর্মে যে কোরআন স্পর্শ করতে হলে সেটা কাগজে লেখা হোক, সেটা পাথরে লেখা হোক, সেটা ওয়াল লেখা হোক, এটা ধরতে হলে, ধরে ধরে পড়তে হলে, টাচ করতে হলে আপনাকে ওযু করতে হবে। তবে মুখস্থ কোরআন তেলাওয়াত করার জন্য ওযু করার প্রয়োজন। ওযুর মাধ্যমে শয়তান থেকে মানুষ মুক্ত হয়। আপনি কোরআন স্টাডি করবেন, তেলাওয়াত করবেন, ধরবেন, ধরে ধরে পড়বেন, তখন শয়তান থেকে পানা চাওয়ার জন্য একদিক থেকে আউযুবিল্লাহ পড়তে হয়, আরেক দিক থেকে ওযু করতে হয়। নাহলে কোরআন পড়েই আপনি ভুল ব্যাখ্যা করে গোমরা হতে পারেন। একটা গ্রুপ বাইর হইছে আমাদের দেশে, আহলে কোরআন, তারা হাদিস মানে না, এই কোরআন পড়েই কিন্তু তারা গোমরা হইছে। তো কোরআন পড়ে যেন কোরআন থেকে আমি আবার ভুল ভালটা না শিখি, ভ্রান্ত যেন না হই, এই জন্য শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। আল্লাহ বলেছেন ইযা ক্রাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন পড়বে শয়তান থেকে পানা চেয়ে নিবা, কারণ ও কোরআন থেকেই তোমাকে ভুলটা শিখায়া বুঝায়া বিভ্রান্ত করতে পারে, যেমন আহলে কোরআনীদেরকে করছে, হাদিস স্বীকারকারীদেরকে করছে। এরকম আমাদেরকেও হতে পারে, জন্য আউযুবিল্লাহ পড়তে হয়, সেই সাথে ওযুও করতে হয়। মুখস্থ তেলাওয়াত করবেন,